ল্যারি পেজ এবং সের্গে ব্রিন স্ট্যানফোর্ড গবেষণা প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত গুগল অ্যালফাবেট ইনকর্পোরেটেডের অধীনে বিশ্বব্যাপী প্রযুক্তির একটি পাওয়ার হাউসে পরিণত হয়েছে। গুগল আজ ২৭শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে তার ২৭তম জন্মদিন উদযাপন করছে, একটি নস্টালজিক ডুডল সহ, যার মূল লোগো ১৯৯৮। কিন্তু মজার বিষয় হল, এটি গুগলের প্রকৃত প্রতিষ্ঠার তারিখ নয়। ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন, যারা তখন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র ছিলেন, কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। গুগলের শেয়ার করা সরকারি তথ্য অনুসারে কোম্পানিটি কার্যত ১৯৯৮ সালের আগস্টে জন্মগ্রহণ করে, যখন সান মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেচটল শেইম ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনকে $১,০০,০০০ বেশি চেক লিখেছিলেন, যা গুগল ইনকর্পোরেটেডের আনুষ্ঠানিক সূচনা করে। তাহলে গুগল কেন তার জন্মদিন কয়েক সপ্তাহ পরে ২৭শে সেপ্টেম্বর উদযাপন করে? কারণটি সম্পূর্ণ স্পষ্ট নয়, এমনকি গুগল বছরের পর বছর ধরে তারিখ পরিবর্তন করেছে। ২০০০ সালের গোড়ার দিকে কোম্পানিটি সেপ্টেম্বরে বিভিন্ন তারিখে তার জন্মদিন পালন করত, সম্ভবত প্রাথমিক মাইলফলক বা জনসাধারণের ঘোষণার সাথে সম্পর্কিত। কিন্তু ২০০৬ সাল থেকে ২৭শে সেপ্টেম্বর ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়ে আসছে, সম্ভবত একই সময় ঘটে যাওয়া ওয়েব ইন্ডেক্সিংয়ে একটি বড় অর্জনকে স্মরণ করার জন্য। নির্বাচিত তারিখ নির্বিশেষে গুগল তার জন্মদিন উদযাপন ব্যবহার করে এটি প্রতিফলিত করে যে এটি কতটা এগিয়ে এসেছে। একটি মৌলিক সার্চ ইঞ্জিন থেকে একটি বিশ্বব্যাপী প্রযুক্তিগত পাওয়ার হাউসে গুগলের পণ্য পোর্টফোলিওতে এখন জিমেল, ইউটিউব, গুগল ম্যাপস, অ্যান্ড্রয়েড, পিক্সেল ফোন এবং জেমিনি প্ল্যাটফর্মের মাধ্যমে এআইতে অত্যাধুনিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। আজ গুগল তার মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেডের অধীনে কাজ করছে, যা ২০১৫ সালে গঠিত হয়েছিল তার ক্রমবর্ধমান পরিষেবা পরিচালনা করার জন্য। ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন দৈনন্দিন কার্যক্রম থেকে সরে আসার পরেও তারা বিশেষ ক্লাস বি শেয়ারের মাধ্যমে ভোট নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। সুন্দর পিচাই বর্তমানে গুগল এবং অ্যালফাবেট উভয়েরই সিইও হিসাবে দায়িত্ব পালন করছেন। ৪ সেপ্টেম্বর হোক বা ২৭শে সেপ্টেম্বর, উদযাপনটি একটি গ্যারেজ স্টার্টআপ থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিগুলির মধ্যে একটিতে একটি অসাধারণ যাত্রা চিহ্নিত করে।